মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর 5-এ গেলেন, সেখানে গিয়ে আবার ইডিরই ভাষায় ফোর্সিভলি বলপূর্বক নানাবিধ ফিজিক্যাল ডকুমেন্ট আমি ইডিকে কোট করছি এবং ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে চলে গেলেন। মানে পুরো বিবৃতিটা পড়ে যে কোনো সুস্থ মানুষের একটাই প্রশ্ন মনেও জাগবে, ইডি কি কচি খোকা? এত সেন্ট্রাল ফোর্স নিয়ে সকাল বিকেল মিডিয়াকে যারা আটকায়, একেবারে ঘিরে ফেলে যেখানে এই তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা, তারা কি করছিল? নীরব দর্শক হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল? এই প্রশ্ন উঠবেই। তরুণ সুমনদা, কিছুটা আমি একমত। সাধারণ লোক যদি এরকম করতো, তার ঘেঁটি ধরে যেমন ইডি তাকে গারদে পুরতো, এই ক্ষেত্রে সেটা করা উচিত ছিল বলে আমি মনে করি। সেকেন্ড হচ্ছে, তোমরা অবাক হচ্ছ কেন? কিন্তু আইনের চোখে মুখ্যমন্ত্রী আর সাধারণ এক্স্যাক্টলি, আইনের চোখে ওর জন্য এটা হয়নি। যাই হোক, উনি রাস্তা খুলেছেন। দেখো 2011 সালে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখন হয়ে গেছিল। একজন মুখ্যমন্ত্রী তিনি থানায় ঢুকে তার এক আত্মীয়কে থানা থেকে বের করে যেদিনকে আনলেন, সেদিনকে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখা পরিষ্কার হয়ে গেছিল, যেখানে আইনের শাসন চলবে না, শাসকের আইন চলবে। একজন অগ্নিকন্যাকে কচুরিপানার পাশ বালিশে ইনভেন্টর হয়ে ঘুগনিকন্যা হতে, তাকে চাকরি চোর থেকে ফাইল চোর হতে। এই একটা ফাইল ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে। ফাইলটা কি? ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা ফাইল। এই ফাইলটা একজন আইপ্যাক বলে একটা সংস্থা সেখানে কি করছিল, কি এমন মধু আছে যে আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাজির হন, আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর জন্য চলে যান। পশ্চিমবঙ্গটা কি সরকার চালায়, মন্ত্রীরা চালায়, না আইপ্যাকের মতো সংস্থারা চালায়?